চণ্ডাল অর্কচর উদ্ধার। এই বর্তমানের কুলিন গ্রামের শেষ প্রান্তে থাকে কিছু চণ্ডাল আদিবাসী। এই চণ্ডালদের জীবিকা কি গো? শুকুর চড়ানো। তাই প্রতিদিনের মতো আজকের এই চণ্ডাল অর্কচর তার গুটি কয়েক শুকুরকে নিয়ে নদীর চরে চড়াতে যাবেন। ঠিক এমন সময় এই ভুবন মঙ্গলে নাম সংকীর্তন করতে করতে আসছেন বর্তমানের কুলিন গ্রামের জমিদারের পুত্র বসু রামানন্দ। যখনই অর্কচর তাদের গুটি কয়েক শুকুরকে নিয়ে গঙ্গার চরে যাবেন, তার এক ছোট্ট 5 বছরের পুত্র রত্নাকর, তার স্ত্রী সৌদামিনী, ছোট্ট ছেলেটি আজকে তার বাবাকে বলছে, বাবা ও বাবা, বাবা গো, আজ না, আজ আমি তোমার সঙ্গে গঙ্গার চরে শুকুর চড়াতে যাব। কি বললি? কি বললি তুই? সৌদামিনী, সৌদামিনী গো, দেখো দেখো রত্নাকর কি বলছে দেখো। ওরা কি আমার সঙ্গে গঙ্গার চরে শুকুর চড়াতে যাবে? গর্ভধারিণী মাথা। হ্যাঁ, ছেলে যখন বায়না ধরেছে, মা কি করছে? স্বামীকে বলছে, স্বামী। ছেলেটা তো কোনোদিন বলে না, আজকে যখন বলছে না, তুমি ওকে একটু সঙ্গে নিয়ে যাও। স্বামী, কি বলছো তুমি? তুমিও কি ওর সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি যেই যাবো এখন সূর্য উদয় হওয়ার প্রাককালে, আর ফিরে আসবো সেই সন্ধ্যা নামার পর। ছেলেটা সারাদিন কিছু খেতে পাবে না, হ্যাঁ, ছেলেটা একমাত্র তৃষ্ণার জলও পাবে না, আর তুমি বলছো ওকে সঙ্গে নিয়ে যেতে। বাবা, ও বাবা, আমি তো কোনোদিন বলি না না তুমি আমাকে কোনদিন সঙ্গে নিয়ে গেছো। আজকে যখন বলছি বাবা আমাকে সঙ্গে নিয়ে চলে যাবে, না তুই যাস না, সারাটা দিন কত কষ্ট পাবি, কত যন্ত্রণা পাবি, তুই যাস বাবা। চলো না, তুমি চলে শোন না, এমনকি খিদে পেলে কি খাবি গো? তৃষ্ণার জলও পাবি না। ছোট্ট ছেলেটা বলছে, বাবা আমি তোমার কাছে খেতে চাই, আমি তোমার কাছে তৃষ্ণার জল চাইব না। একটিবার তুমি শুধু আমাকে দিয়ে চলো বাবা। যখন বলছে ছোট্ট ছেলেকে, বাবা বলছে, বেশ, একান্তই তুই যদি আমার সঙ্গে যেতে চাস, চলো বাবা চলো। ছোট্ট ছেলেটি হাতটি ধরেছে, আপনার এই শুকুর গুলোকে হাট হাট করে দাঁড়িয়ে নিয়ে। ঠিক এমন সময় এই ভুবন মঙ্গলে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই চণ্ডাল পাড়ায় আসছে কে? বসু রামানন্দ। কণ্ঠে তুমি নাও তুলে না, কৃষ্ণ হরি 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 নাও তুলে না, কণ্ঠে তুমি নাও তুলে না, কৃষ্ণ নামে মালা হরি নামে কণ্ঠে তুমি নাও তুলে না, কণ্ঠে তুমি
নাও তুলনা কৃষ্ণ হরি তুমি নাও তুলনা বলতে তুমি নাও তুলনা কৃষ্ণ মাওয়া কৃষ্ণ এই ভগবান মঙ্গলে কৃষ্ণ নাম গাইতে গাইতে উপস্থিত হলেন কোথায়? চন্ডাল অর্কচাঁদের গৃহের সম্মুখে। যখনই চন্ডাল অর্কচাঁদের গৃহের সম্মুখে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে চন্ডাল অর্কচাঁদ চমকে উঠেছে। সৌদামিনী, দেখো দেখো, আমাদের দুয়ারে কে এসে দাঁড়িয়েছে দেখো। সৌদামিনী মা আমার গৃহে থেকে ছুটে এসে দেখছে, স্বামী স্বামী, আজ যে পরম সৌভাগ্য, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ যে আমার বিয়ে এসে দাঁড়িয়েছে, আজকে বিয়ের মধ্যে যে মঙ্গল হলো স্বামী। এসো এসো ঠাকুর, আমার বিয়ে আসন গ্রহণ করবো। সৌদামিনী, আমি যে তোমার বিয়ে বসতে আসি, তবে কেন এসেছো ঠাকুর? তুমি যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণের পুত্র, তুমি যে জমিদারের পুত্র, তুমি তো এই চটিমার পাড়ায় কোনোদিন আসো না। তবে আজকে যখন এসেছো, আমার গৃহে একটু বসবে না? না সৌদামিনী, আমি যে তোমার গৃহে বসতে আসিনি, তবে কি আমার স্বামী কোনো অপরাধ করেছে? তবে কি আমার স্বামী কোনো অন্যায় করেছে? না সৌদামিনী, না, তোমার স্বামী কোনো অপরাধ করেনি, অন্যায় করে। তবে কেন এসেছো ঠাকুর? তুমি তো আসো, বলো কেন এসেছো? আমি কেন এসেছি জানো সৌদামিনী? আমি যে এসেছি তোমাদের কাছে, বলো বলো ঠাকুর, আমি যে এসেছি তোমাদের কাছে ভিক্ষা চাইতে। ভিক্ষা তুমি তো জানো আমরা কত দিন, আমরা কত হীন, আমরা কত, বলো না, এমন করে তুমি আমাদের কাছে ভিক্ষা চাইতে পারো না? হ্যাঁ সৌদামিনী, আমি এসেছি তোমাদের কাছে ভিক্ষা চাইতে, দেবে না? বলো না দেবে না? আর যদি না দাও, তাহলে যে এই মুখটা আমার এখান থেকে বিদায় নিতে হবে। যখনই বিদায় নেবার কথা বলেছে,
সৌরভের মা আমার স্বামীর কাছে গিয়ে, স্বামী ঠাকুর কি বলছে শুনেছ? ঠাকুর যে এসেছে আমাদের কাছে ভিক্ষা চাইতে। ওগো ঠাকুর, এমন করে তুমি আমাদেরকে ছোট করতে পারো না, এমন করে তুমি আমাদেরকে অপমান করতে পারো না। তুমি যে জমিদারের পুত্র হয়ে তুই আমাদের কাছে ভিক্ষে চাইতে বলো না ঠাকুর। সত্যি আমার অর্কচন, আমি যে তোর কাছে এসেছি ভিক্ষা চাইতে, দেবী না? ওগো ঠাকুর, কি বলছো তুমি? তুমি কি বলছো? তুমি সেটা নিজেই জানো না। ওই দেখো, ওই যে বাপ ছেলে তাল পাতার করে ঘর, যার ছাগল দিতে পারে না, ওই যে তোমার সম্মুখে যে আমার স্ত্রী সৌরভী দাঁড়িয়ে আছে, তার লজ্জা যে মস্ত তুলে দিতে পারি না। আরো জানো ঠাকুর, এই দেখো তোমার সম্মুখে যে আমার 5 বছরের রত্নাকর, যে আমাকে বাবা বলে ডাকে, যার বাবা ডাকে আমি কত তৃপ্তি পাই, কত আনন্দ পাই, কত শান্তি পাই, তার বদলে আমি দুবেলা অন্ন তুলে দিতে পারি না। আর তুমি কিনা আমার কাছে ভিক্ষে চাইছো? বলো না, বলো না ঠাকুর, তুমি অল্প চাই দিবি না? তুই যদি আমাকে ভিক্ষে না দিস, এই মুহূর্তে যে তোর অঙ্গ আমি ত্যাগ করবো না। সৌদাবিনী মা আমার স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে, ফিরিয়ে দিও না স্বামী, ফিরিয়ে দিও না। তুমি তো জানো না স্বামী, জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে ব্রাহ্মণ বৈষ্ণব আসিয়া একবারে যখন ব্রাহ্মণের চরণ দুটি পড়েছে, তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। সৌদাবিনী, কি আছে আমি কি ভিক্ষে দেব? সঙ্গে সঙ্গে রামানন্দ বলেন, আছে অথচ তোমার কাছে সেই মহামূল্যবান বস্তু আছে, যেটা কিনা তুমি আমাকে ভিক্ষে স্বরূপ দিতে পারো আমার কাছে। সৌদামিনী, ঠাকুর কি বলছে শোন, আমার কাছে নাকি সেই মহামূল্যবান বস্তু আছে, যেটা কিনা নাকি আমি ব্রাহ্মণের ভিক্ষে স্বরূপ দিতে পারি। বলো না, বলো না সৌদামিনী, তুমি বলো না আমার কাছে কি আছে। ঠাকুর নিশ্চয়ই জানেন, আর জানেন বলেই তবে কিন্তু বলেছেন যে তোমার কাছে এমন মহামূল্যবান বস্তু আছে, যেটা কিনা তুমি এই ব্রাহ্মণের চরণে অর্পণ করতে পারো। বেশ, বলো ঠাকুর, আমার কাছে কি মহামূল্যবান বস্তু আছে, যেটা কিনা আমি তোমার চরণে অর্পণ করতে পারি? যখনই বলেছে অর্পণ করতে পারি, সঙ্গে সঙ্গে রামানন্দ বলে উঠল, অর্কচান, এইভাবে নয়, এইভাবে নয়। তবে কেমন করে ঠাকুর তুমি হয়ে বলে দাও? আগে তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে পারো? বলো। বেশ, আমি 3 সত্য অঙ্গীকার বন্ধ করলাম, যদি আমার কাছে এমন কোনো বস্তু থেকে থাকে আমি তোমার চরণে অর্পণ করব, করব, করব। যখনই বলেছ অর্পণ করবই, সঙ্গে সঙ্গে রামানন্দ বলে উঠল, দে দে অর্কচান, আমার এই কৃষ্ণ নাম ভিক্ষা দে। ফিরিয়ে নাও, তোমার টাকা তুমি ফিরিয়ে নাও। আমি বলতে পারবো না
অর্কচনা, তুমি তো আমাকে কথা দিয়েছো, তুমি যে 3 সত্য অঙ্গীকারবদ্ধ হয়েছ যে তুমি আমাকে কৃষ্ণ নাম দেবে। না ঠাকুর, আমি জানতাম না বলে আমি কথা দিয়েছি। যদি আমি জানতাম কৃষ্ণ নাম ভিক্ষা দিতে হবে তো আমি কথা দিতাম না। বেশ, তুমি যদি আমাকে কৃষ্ণ নাম ভিক্ষা না দাও এই মুহূর্তেই স্থান পরিত্যাগ করবে। যখন এই স্থান পরিত্যাগ কথা বলেছে অপরাধ হয়ে যাবে, মহাপাপে লিপ্ত হবে। তাই স্ত্রী সৌদামিনী স্বামীর চরণে আছাড় খেয়ে, স্বামী তুমি যে কথা বলেছ ব্রাহ্মণ অপরাধ করো না, বৈষ্ণব অপরাধ করো না স্বামী, বৈষ্ণব অপরাধ এমনই অপরাধ মা গঙ্গাও ঠাঁই দেয় না, মা গঙ্গাও কাছে টেনে নেয় না। স্বামী আমি তোমার সহধর্মিণী হয়ে, আমি তোমার স্ত্রী হয়ে বলছি স্বামী এই অপরাধটা তুমি করো না। দাও দাও স্বামী দাও, তোমার কাছে যদি কিছু থেকে থাকে কৃষ্ণ নাম দিয়ে দাও। কি বলছো, কি বলছো সৌদামিনী? আমরা যে জাতিতে চন্ডাল, ছোট জাত, নিচু জাত, ওই দেখো ওই যে আমাদের অসত্য গাছের তলায় লাল মেঘে ছিল পাথর বাসা আছে, ওটাই হলো আমাদের দেবতা, ওর নাম হলো মারাঙ্গুলি। আর শোনো ঠাকুর, কেমন করে তোমার এই কৃষ্ণ নাম বলতে হয় সেটা আমি জানি না, তুমি তোমার বাক্য ফিরিয়ে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, আজকের যে জাতির গল্পটা আমরা উপস্থাপন করছি এই জাতির দেবতা কে জানেন? মারাঙ্গুলি। এই মারাঙ্গুলি দেবতাটা দেখতে কেমন লক্ষ্য করবে। একটি অসত্য গাছের তলায় লাল মেটে সিঁদুরে রং করে একটি পাথর বসানো থাকে। সেই পাথরটাকে এই চন্ডাল আদিবাসী যারা তারা দেবতা বলে পূজা করে বা গ্রহণ করে। তা আজকে রামানন্দকে বলছেন কে? অর্কচা। প্রভু ওই দেখো ওই যে অসত্য গাছের তলায় লাল মেটে সিঁদুরে রং করে একটি পাথর বসানো আছে, ওটাই হলো আমাদের দেবতা। এই দেবতার নাম হলো মারাঙ্গুলি। আর কেমন করে তোমার এই কৃষ্ণ নাম বলতে হয় সেটা আমি জানি না, তোমার বাক্য তুমি ফিরিয়ে। রামানন্দ সঙ্গে সঙ্গে বলে বললেন, অর্কচা তুমি যে আমাকে কথা দিয়েছো, 3 সত্য অঙ্গীকারবদ্ধ করেছো, আমাকে ফিরিয়ে দিয়ে না দাও। বেশ। স্ত্রী সৌদামিনী যখন স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে, বলো বলো কেমন করে তোমার এই কৃষ্ণ নাম বলতে হয় তুমি আমায় বলে দাও। আজকে রামানন্দ ওই চন্ডাল অর্কচাদের কর্ণে কৃষ্ণ নাম তুলে দিলেন। আর যখন কৃষ্ণ নাম তুলে দিয়েছে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ মনে আজকে ছোট্ট ছেলেটির হাতটি ধরেছে আর তার শুকরগুলোকে হাট 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 করে তাড়িয়ে নিয়ে চলেছেন কোথায়? গঙ্গার চর। গঙ্গার চরে পৌঁছে শুকরগুলোকে ছেড়ে দিয়েছেন। ছোট্ট ছেলেটি আজকে শুকর চড়াচ্ছে আর বাবা আপন মনে একটি গাছের আশ্রয় নিয়ে মধুর কৃষ্ণ নাম গাইছে। শুনতে পেল কারা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। ছোট জাত, নিচু জাত কীর্তন করছে, কৃষ্ণ নাম করছে। কে শুনতে পেলেন? কারা শুনতে পেলেন? আজকে যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ জানে তারা কিন্তু মেনে নিতে পারল। কেন? আমরা যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমরা যে সবার উপরে বসে আছি, ছোট জাত, নিচু জাত, তারা কৃষ্ণ নাম করবে, এটা মেনে নেওয়া যায় না। এই ব্রাহ্মণ সমাজের মাতব্বরগুলো কি করলো? একত্রিত হয়ে জমিদার বাবুর কাছে গিয়ে নালিশ জানানো। জমিদার বাবু সব কথা শোনা মাত্র তার লাঠিয়ালদেরকে আদেশ দিলেন, লাঠিয়াল শোনো, এই মুহূর্তে চন্ডাল অর্কচাঁদ যেখানেই থাকুক না কেন তাকে রশি দিয়ে পিছ মোড়া করে বেঁধে টানতে টানতে নিয়ে এসো আমার জমিদারির জমিদারিতে। আদেশ পাওয়া মাত্র লাঠিয়ালগুলো ছুটে গেলেন। গঙ্গার চরে গিয়ে দেখছেন ছোট্ট ছেলেটি শুকর চড়াচ্ছে আর অর্কচাঁদ আপন মনে কৃষ্ণ নাম গাইছে। পিছন থেকে আস্তে আস্তে গিয়ে রশি দিয়ে পিছ মোড়া করে বেঁধে টানতে টানতে নিয়ে এলেন কোথায়? জমিদারি। জমিদারি
বিচার সভা বসানো হলো, সালিসি সভা বসানো হলো, মধ্যেখানে দাঁড় করানো হলো চণ্ডাল অর্কচক্র। চতুর্দিকে পরিবেষ্টন করে বসলেন ব্রাহ্মণ সমাজের বড় বড় মাতব্বর। জমিদার বাবু বসলেন। জমিদার বাবু প্রশ্ন করলেন অর্কচক্র, অর্কচক্র তুমি কৃষ্ণ নাম করো? আগে হ্যাঁ। কে দিয়েছে তোমার কৃষ্ণ নাম? সেটা তো আমি বলতে পারবো না। কোথা থেকে পেয়েছো এই কৃষ্ণ নাম? সেটা তো আমি জানি না। শোনো, আজকের এই জমিদারিতে বিচার সভায় সাব্যস্ত হলো যে আজ হইতে তোমার বদনে চিরদিনের মতো কৃষ্ণ নাম বন্ধ। আর শোনো, এরপরেও যদি তুমি কৃষ্ণ নাম করো, এরপরে আদেশ হবে তোমার মৃত্যুদণ্ড। ছেড়ে দেয়া হলো অর্কচক্রকে। যখনই ছেড়ে দেয়া হলো না, কাঁদতে কাঁদতে গঙ্গার চলে ছোট্ট ছেলেটির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। বাবা কাঁদছে। ছোট্ট ছেলেটা বলে উঠল, বাবা কাঁদছ কেন? তুমি তো এমন করে কোনোদিন কাঁদো না বাবা, কি হয়েছে তোমায় বলো? রত্নাকর কাঁদছি কেন জানিস বাবা? দুবেলা হয়তো খাওয়া হতো না আমাদের, কিন্তু তাতে শান্তিতে ছিলাম। যেদিন হতে কৃষ্ণ নাম আমার সঙ্গী হলো না, সেদিন হতে আমার চোখের জল সঙ্গী হলো। কাচ্ছি কেন জানি? আজকের ওই জমিদারি বাড়িতে বিচার সভা বসেছিল। সেই বিচার সভায় সাব্যস্ত হয়েছে আজ হইতে আমার বদলে চিরদিনের মতো কৃষ্ণ নাম বন্ধ। এই কথা শুনে তুমি কাঁদছো না? কেঁদো না। শোনো বাবা, তুমি কেঁদো না, আমি তোমায় বলছি। ওই যে বড় বড় গাছগুলো রয়েছে না, ওই বড় বড় গাছগুলোর আড়ালে তুমি কৃষ্ণ নাম করো। ওরা তোমার কেউ দেখতে পাবে না, আর কেউ তোমায় নিষেধ করবে না। ছোট্ট ছেলেটার কথা শুনে অর্কচক্র আপন মনে কৃষ্ণ নাম করে। সেটাও সহ্য হলো না। ওই বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের আবারও জমিদার বাবুর কাছে বললেন। জমিদার বাবু নাছরবন্ধ হয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেবেন। ঠিক সেই সময় ছোট্ট ছেলেটি, বাবা পালিয়ে যাও, পালিয়ে চলো বাবা, ওরা যে আমাদেরকে মেরে ফেলবে, ওরা যে আমাদেরকে মেরে ফেলবে। শোন না বাবা, না, যত কষ্ট যত যন্ত্রণা আসুক বাবা, কৃষ্ণ নাম আমি কোনোদিনের জন্য ছাড়া যাবে না। আজকে বেলি অবসানে ভালো অস্তে যাবে। ছোট্ট ছেলেটি অদরে শুকর চড়াচ্ছে। বাবা একটি বড় গাছে হেলান দিয়ে কৃষ্ণ নাম গাইছে। ধর্মশ্রেষ্ঠ ব্রাহ্মণের মাতব্বর লাঠিয়ালের আদেশ দিলেন, শোনো লাঠিয়া, এইভাবে ওর বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নেওয়া যাবে না। তাই সন্ধ্যার সময় ওর মস্তকে করবে লাঠি দিয়ে আঘাত। আর তাতেও যদি না কৃষ্ণ নাম বন্ধ করে, কি করবে জানো? রাতের অন্ধকারে যখন স্ত্রী পুত্রকে নিয়ে তালপাতার করে ঘুমিয়ে থাকবে, ওই তালপাতার করে ঘরটিতে আগুন ধরিয়ে দেবে। কাটার ছেলে পুড়ে ছাই হয়ে মারা যাবে, আর ওর বদন থেকে চিরদিনের মতো কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে। আদেশ দিয়ে চলে গেলেন
ব্রাহ্মণ সমাজের মাতব্বর ওত পেতে বসে রইলেন লাঠিয়াল গুলো। সন্ধ্যা আগত, ছোট্ট ছেলেটি শুকর চড়াচ্ছে আর বাবা আপন মনে কৃষ্ণ নাম গাইছে। জপরে অবিরা হরে কৃষ্ণ হরে 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 জপরে শ্রেষ্ঠ ব্রাহ্মণরা আদেশ দিয়ে গেছে, তাই গুটি গুটি পায়ে এসে ওই অন্ধকারের মধ্যে লাঠি দিয়ে মস্তকে করেছে। বাবার সম্মুখে এসে দাঁড়িয়েছে, দেখলো বাবা তোমার মস্তক থেকে আছাড় ঝরে রক্ত পড়ছে, চলো চলো বাবা চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, ওরা যে আমাদেরকে মেরে ফেলিয়ে দেবে। তাই বাবার হাতটি ধরে ছুটতে ছুটতে গৃহের উদ্দেশ্যে। যখনই বাবার হাতটি ধরে ছুটতে ছুটতে গৃহের সম্মুখে এসে দাঁড়িয়েছে, সৌদামিনী মা আমার ওই সাজের বেলা তুলসী তলায় দাঁড়িয়ে সাজের প্রদীপ খানি জ্বালিয়ে দিচ্ছি। ছোট্ট ছেলেটি একবার শুধু বলে উঠল, মা। কে? রত্নাকর? আয় আয় বাবা। ও মেয়েরা, এই মা ডাকতে এত মধুর, এত মিষ্টি, তাই না?
যখনই না মা বলে ডেকেছে হৃদয়টা বিগলিত হয়ে গেছে। সূর্য উদয় হওয়ার প্রাক্কালে বাবার সঙ্গে যে ছেলেটা গিয়েছিল, সন্ধ্যা নেমে আসার পরে তবে সে ফিরে মা বলে ডেকেছে। সারাটা দিন যে মা ডাক শুনতে পাইনি সৌদামিনী, যখন মা ডাকটা শুনতে পেয়েছে না, সঙ্গে সঙ্গে হৃদয়টা বিগলিত হয়ে গেছে। আরে বাচ্চা করে কোলে বসে একবারে মা মা বলে ছেলেটাকে ভালো করে আদর করছে। আরে বাবা, সারাটা দিন তোকে দেখিনি, মা দেখুন স্নেহ চুম্বনে ভরিয়ে দিচ্ছে না। ছোট্ট ছেলেটি মাকে বলছে, মা ও মা, তুমি শুধু আমাকে ভালোবাসবে, বাবার দিকে তুমি একবারে দেখবে না। ছোট্ট ছেলেটার কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সৌদামিনী স্বামীর দিকে অপলগ্ন এনে যখন তাকিয়ে চমকে দেখি স্বামী তোমার মস্তক থেকে অঝর ধরে রক্ত পড়ছে। কি করে হয়েছে? কেমন করে হয়েছে বলো স্বামী? চুপ করে থেকো না, তুমি বলো কি করে হয়েছে, কেমন করে হয়েছে বলো স্বামী, বলো 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 বলো। সৌদামিনী, এই যে কৃষ্ণ নামের ফল গো, কৃষ্ণ নামের ফল। তুমি না বলেছিলে কৃষ্ণ নাম ভিক্ষা দিতে? দেখো দেখো, কৃষ্ণ নাম ভিক্ষা দিয়ে আজ আমার এমন দুর্দশা। কে করেছে? কারা করেছে? চুপ করে থেকো না, বলো কে করেছে, কারা করেছে? ওই যে বন্যের শ্রেষ্ঠ গান্ধব তাদের লাঠিয়াল আদেশ দিয়েছে। ও বুঝতে পেরেছি স্বামী, আমি সব বুঝতে পেরেছি। তাই নিজের শরীরের অঞ্চলটি ছিঁড়ে স্বামীর মস্তকে আজকে ভালো করে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে স্বামীর কাছে আজকে বলছে, স্বামী স্বামী গো, স্ত্রী হয়ে আমি তোমার কাছে জীবনে কিছু চাইনি, তাই না? চন্দ্র সূর্য সারকম শিলা সাক্ষী রেখে তুমি আমার হাতটি ধরে এনেছিলে তাল পাতার ঘুরে ঘুরে। তাই স্ত্রী হয়ে আমি তোমার কাছে কিছু চাইনি, আজকে তোমার কাছে একটি বস্তু ভিক্ষে চাইব, তুমি দেবে? বলো সৌদামিনী, আজ এই সাজের বেলায় দাঁড়িয়ে তুমি কি চাও? স্বামী, এই সাজের বেলায় দাঁড়িয়ে এই তুলসীতলাকে সাক্ষী রেখে আজ আমি তোমার কাছে একটাই বস্তু ভিক্ষে চাইছি, স্বামী দাও। বলো সৌদামিনী, বলো কি চাও বলো। ওগো স্বামী, জীবনে যত আঘাত, জীবনে যত কষ্ট, জীবনে যত যন্ত্রণা নেমে আসবে স্বামী, বলেও তুমি ভুবন মঙ্গল কৃষ্ণ নাম কোনদিন ছেড়ে দেবে না। বলো না, বলো না স্বামী, বলো তুমি। বেশ বেশ সৌদামিনী, এই সাজের বেলায় এই তুলসী তলায় দাঁড়িয়ে তোমাকে আমি আজ কথা দিলাম, জীবনে যত আঘাত, জীবনে যত কষ্ট নেমে আসুক, বিনিময়ে আমি এই ভুবন মঙ্গল কৃষ্ণ নাম আমি কোনোদিন ছেড়ে দেব না। সৌদামিনী, দাও, কি রন্ধন করেছো দুটো খেতে দাও। সারাদিন যে কিছু খাওয়া হয়নি, ছেলেটার যে কিছু খাওয়া হয়নি, দাও, ওর যে বড় ক্ষুধা পেয়েছে দুটো খেতে দাও। স্বামী, আজকে যে গৃহে সব বারন্ত ছিল, রন্ধন তো হয়নি। ও আজও রন্ধন হয়নি? বেশ, তাহলে তুমি এক কাজ করো, একটি পাত্রে করে জল ভরে দাও। ওই জল তৃষ্ণার জল নিবারণ করে আজ সারাটা রাত্রি কাটিয়ে দেব।
স্বামী যখন অমন কথা বলেছেন, সৌদামিনী মা একটি পাত্রে জল ভরে স্বামীর হাতে তুলে দিয়েছে। অর্কচন সেই তৃষ্ণার জল নিবারণ করে এই ছোট্ট পাত্রটি ছোট্ট রত্নাকরের হাতে দিয়ে বলছে, রত্নাকর, এই রত্নাকর শোন না বাবা, মা কি বললো শুনেছিস তো? আজকে যে গৃহে সব বারন্ত ছিল, মানে কিছু ছিল না রে বাবা, তাই মা তো রন্ধন করতে পারেনি। কৃষ্ণার জল নিবারণ করে আজকে রাতটুকু তুই কাটিয়ে দে বাবা। আমি তোকে কথা দিচ্ছি, আগামীকাল আমি তোর জন্য কিছু না কিছু নিয়ে আসবো। ছোট্ট রত্না করে বলছে, বাবা অমন কথা তুমি তো প্রত্যেকটা দিন বলো, কিন্তু তুমি তো আমার জন্য কিছু নিয়ে আসো না। আমার যে বড় ক্ষুধা পায়, আমি যে তোমাদের কাছে বলতে পারি না, আমি যে বলতে পারি না। বাবা চল না, ওই তৃষ্ণার জল নিবারণ করে আজ আমি সারাটা রাত্রি কাটিয়ে দেব। কাঁদিস না, কাঁদিস না, শোনটা বাবা, ভগবান যে আমাদের এমন করে পাঠিয়েছে, আমাদের মতো কাঙাল মনে আর কেউ নেই। আমি যে তোর এমন হতভাগ্য বাবা, তুই আমার কাছে খেতে চাস আর আমি তোকে খেতে দিতে পারি না। বাবা আমি তোমাকে কথা দিলাম, আজ হইতে তোমার কাছে আমি আর খেতে চাইব না। বলিস না অমন কোথায়, আরে আমার কোথায় বলিস না। আমাদের কথা আরে বলি বলিস না। বাবা তুমি না জলের পাত্রটা দিচ্ছিলে আমার হাতে, তাহলে ওই তৃষ্ণা আর জল নিবারণ করে আজ আমি সারাটা রাত্রি কাটিয়ে দেব। আজ বাবা ছেলের হাতে জলের পাত্রটা তুলে দিয়েছে। ছোট্ট রত্নাকর জল পান করে বাবাকে বলছে, বাবা চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। অর্কচন তার স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ওই তালপাতার করে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে না, গভীর রাত্রিতে অদূরে যে ওত পেতে বসেছিল ওই লাঠিয়ালগুলো ওই তালপাতার কুড়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। দাও দাও করে তালপাতার কুড়ে ঘরটা জ্বলে উঠল। অল্প তাদের মতিভ্রম হয়ে গেল। নাইন মিলিত করে দেখলো তার বাপ গেলে তালপাতার কুড়ে ঘরটি দাও দাও করে জ্বলছে। মতিভ্রম হয়ে স্ত্রী সৌদামিনীর হাতটি ধরে বাইরে বেরিয়ে এসেছে। মনে নেই যে তার বাবা বলা কাকাতুয়াটা ওই তালপাতার উপরে ঘরের মধ্যে রয়েছে। কিছুক্ষণ পর ভিতর থেকে একটা করুণ আর্তনাদ ভেসে উঠল, বাবা আমি
বাঁচিতে আমি যখন এই করুণ আর্তনাদ শুনতে পেয়েছে বাবা, সঙ্গে সঙ্গে অর্কচাঁদ ছুটতে ছুটতে কি ওই তাল পাতাল করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে গিয়ে দেখছে তার ওই ছোট্ট রক্তা করে পচে মাংস পিণ্ডগুলো পুরো ঝলসে গেছে। না বুকে করে তুলে নিয়েছে, বুকে করে তুলে নিয়ে চল চল বাবা চল, ওরা যে আমাদেরকে মেরে ফেলবে, ওরা যে আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। স্ত্রী সৌদামিনীর হাতকে ধরে ছুটতে ছুটতে ওই রতন অন্ধকারে বনের মধ্যে দিয়ে চলেছে। অনেক দিন খাওয়া হয়নি, জীর্ণ শীর্ণ একাকী সৌদামিনী আর ছুটতে পারে না। স্বামীকে বলছে স্বামী আর পারি না, একটু বিশ্রাম দাও স্বামী। কি বলছো তুমি? এই মুহূর্তে তুমি বিশ্রাম চাইছো? ওরা যদি আমাদেরকে দেখতে পায়, ওরা যে আমাদেরকে জীবন্ত পুড়িয়ে মারবে। স্বামী এমন করে তুমি কতদিন ছুটে পালিয়ে বেড়াবে স্বামী? শোনো একটা কথা বলি স্বামী, কৃষ্ণ নামের বিনিময়ে যদি এই জীবন চলে যায়, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই স্বামী। কি বললে, কি বললে তুমি সৌদামিনী? কৃষ্ণ নামের বিনিময়ে যদি এই জীবন চলে যায়, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। না স্বামী না, আর কিছু নেই। বেশ, তবে তুমি বিশ্রাম নাও সৌদামিনী। সৌদামিনী মা কি করেছে? একটি বড় গাছের আশ্রয় নিয়ে পা দুটোকে ছাড়িয়ে দিয়েছে, নিজের শরীরের অঞ্চলটা মাটিতে বিছাইয়ে দিয়েছে। আর বাবা ওই ছোট্ট পোড়া মাংস পিণ্ড মৃথর দেহটাকে মায়ের আঁচলের উপর শোয়াইয়ে দিয়েছে। ছোট্ট ছেলেটা বড় যন্ত্রণা হচ্ছে, বড় কষ্ট পাচ্ছে। মা তার ছেলেকে বলছে, রত্নাকর বড় কষ্ট পাচ্ছিস মা, একটু পোড়া ব্যথা এগুলো হাত গুলিয়ে দিবি না। আজকের মা তার ছেলের এই পোড়া ব্যথাগুলো হাত বুলিয়ে দিচ্ছে। আর যখন এই হাত বুলিয়ে দিচ্ছে না, ছোট্ট ছেলেটি মায়ের কোলে মাথা রেখে রত্নাকর ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে না, আস্তে আস্তে প্রভাত হয়ে গেল। যখনই প্রভাত হয়ে গেল, অর্কচাঁদ তার স্ত্রী সৌদামিনীকে বলছে, সৌদামিনী দেখো দেখো, ওই যে অদূরে কিছু গৃহ দেখা যায়, কিছু ঘর দেখা যায়, কিছু বাড়ি দেখা যায় গো। আমি না, ছেলেটা এখন তোমায় কোলে ঘুমাচ্ছে, আমি বরং এক কাজ করি, একটু মাধবকড়ি করে আনি। শোনো না, মাধবকড়ি করে আনি, বুঝলে? ছেলেটা কতদিন কিছু খায়নি, ও যে আমার কাছে খেতে চায়। ও ঘুম থেকে ওঠার আগে না, আমি মাধবকড়ি করে যে তন্দুলগুলো পাবো সেগুলো বাজারে বিক্রয় করে দিয়ে না, ওর জন্য একটু ওষুধ কিনবো, আর যেটুকু অবশিষ্ট থাকবে সেইটুকু দিয়ে ছেলেটার জন্য একটু খাবারে কিনে নিয়ে আসবো। স্বামী যাও, আর দেরি করো না স্বামী।
ছেলেটা যে এখনই মনে হয় ঘুম থেকে উঠে পড়বে, আর ঘুম থেকে উঠেই তো ও তোমার কাছে খেতে চাইবে। যাও, আরে বিলম্ব করো না স্বামী। স্ত্রী পুত্রকে ওই গভীর জঙ্গলে রেখে অর্কচন আজকে ছুটতে ছুটতে গিয়ে একটি গৃহের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ওগো কে আছো? আমায় দুটো ভিক্ষে দাও। জানো তো, আমার একটি মাত্র ছেলে যার সর্ব অঙ্গ পুরে ঝলসে গেছে, তার জন্য পথ্য বা ওষুধ কিনতে হবে, দাও না, আমায় দুটো ভিক্ষে দাও না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলাময় এটাই লীলা। এই কথাটা শোনা মাত্র সেই গৃহের দরজা বন্ধ হয়ে যায়। একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে যখন প্রত্যেকটা গৃহের দরজা বন্ধ হয়ে যায়, আরেকটি গৃহের সম্মুখে দাঁড়িয়ে বলে, দাও না, আমায় দুটো ভিক্ষে দাও না, ছেলেটা কতদিন কিছু খাইনি গো, দাও না, আমি তোমাদের হাতে ধরি, আমি তোমাদের পায়ে পড়ি, দাও আমায় দুটো ভিক্ষে দাও। আবারও সেই গৃহের দরজা বন্ধ হয়ে যায়। কেউ দিল না, কেউ দিল না। বিশ্ব লিপ্ত একাকী, ফিরে আসছে অর্কচন। যখন গুটি গুটি পায়ে ফিরে আসছে, হঠাৎ ছোট্ট ছেলেটির ঘুম ভেঙে গেছে। যখন এই ঘুম ভেঙে গেছে না, দেখলো বাবা গুটি গুটি পায়ে ফিরে আসছে। মাকে বলছে, মা, বাবা কোথায় গেছিল? রত্নাকর, তোর বাবা তোর জন্য খাবার আনতে গিয়েছিল। মা যখন কথাটা বলেছে না, তোর জন্য খাবার আনতে গিয়েছিল, ছোট্ট ছেলেটা আনন্দে ভরে গেল। আজ আমি উদাহরণে পরিপূর্ণ করে খাবারে কতদিন কিছু খাইনি আমি। মার মনটা ছেলেকে বলছে, খাবি বাবা, তুই সব খাবি, তোর খাবার পরে যেটুকু অবশিষ্ট থাকবে সেইটুকু আমি তোর বাবা ভাগ করে খাবো। বাবা যত কাছে আসছে, ছোট্ট ছেলেটার আনন্দে মুখ ভরে উঠছে। অবশেষে বাবা যখন এসে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটি বললো, বাবা, ও বাবা, তুমি রেখে আমার জন্য খাবার আনতে গিয়েছিলে, দাও দাও বাবা, দাও, কতদিন কিছু খাইনি বাবা, দাও তাড়াতাড়ি দাও, আমার যে রাঠরে চলে যায়, দাও বাবা, দাও তাড়াতাড়ি। ছোট্ট ছেলেটি বাবার কাছে খেতে চাইছে, আর বাবা, আমি এমন অকৃতজ্ঞ, ছেলেটা আমার কাছে খেতে চাইছে, আমি ওকে খেতে দিতে পারছি। অবশেষে আর থাকতে পারলো না, সৌদামিনীর কাছে বলে উঠল, সৌদামিনী, কি অপরাধ করেছিলাম, কি পাপ করেছিলাম যে গিয়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, আমায় দুটো ভিক্ষে দাও, কেউ দিল না, সঙ্গীর দরজা যে বন্ধ করে। ভেঙে পড়ো না স্বামী, আজ হয়তো দেয়নি, কালও তো দিতে পারে। বাবা,
আজও তুমি কিছু নিয়ে আসবে না। বেশ, আর আমি তোমার কাছে বলবো না। আমায় একটু জল দেবে বাবা, একটু জল। ছেলেটা যখন জল খেতে চেয়েছে, সঙ্গে সঙ্গে অর্কটা ওই বনের মধ্যে ছুটতে ছুটতে গিয়ে একটি ডোবা থেকে নিজের শরীরের অঞ্চলে ভিজিয়ে ছুটতে ছুটতে আসছে। আর এদিকে ছোট্ট ছেলেটি একটু জল, একটু জল, একটু জল। সেই ফাঁকে মা একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট ছেলেটার মৃত্যু যন্ত্রণা উঠেছে। মা, এ মা, আর তুই ঘুমিয়ে থাকিস রে মা, কৃষ্ণ আমার বুকটা কেটে দে না, দে না ভাই, একটু জল দে না রে মা, তুই আর ঘুমিয়ে থাকিস, একটু জল দে। জল চাইতে চাইতে ওই ছোট্ট রত্নাকরের দেহ থেকে প্রাণ পাখিটা কখন বেরিয়ে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সে মাও জানতে পারলো না যে এখন থেকে সে আর মা ডাক শুনতে পাবে না। অবশ্যই বাবা যখন জল নিয়ে এসে পৌঁছালো, রত্নাকর, এই রত্নাকর, এই মাত্র তুই তো আমার কাছে জল খেতে চাইলি, এখন এই ঘুমিয়ে পড়েছিস। দেখ আমি যে তোর জন্য কত কষ্ট করে জল নিয়ে এলাম। ওর বাবা, ওর বাবা আজকে ছেলেটাকে ডাকছে। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা, ছেলেটা যে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। এই রত্নাকর, এই দেখ আমি যে তোর জন্য জল নিয়ে এসেছি। ওঠ না বাবা, ওঠ। ও অভিমান করেছিস, রাগ করেছিস, রাগ তো হবেই। তুই আমার কাছে খেতে চেয়েছিলিস, আমি তোকে খেতে দিতে পারিনি। শোন না, অভিমান করে আর থাকিস না। এই দেখ আমি যে তোর জন্য জল নিয়ে এসেছি, একবারে নয়ন মেল বাবা। বারে বারে ডাকার পরেও ছেলেটা যখন নয়ন মেলে না, বেশ তোকে নয়ন মিলিত করতে হবে না। তবে শোন না, তোর যে বদনখানা হা হয়ে আছে না, আমি জল দিয়ে দেবো। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা, আজকে বদনখানা, বদন দিয়ে আজকে প্রাণ পাখিটা উড়ে গেছে, তাই বদনখানা হা হয়ে আছে। আর বাবা মনে মনে ভাবছে, বেশ রাগ হয়েছে, অভিমান হয়েছে, তো তুই ঘুমিয়ে থাক, তোর এই হা বদনে আমি জল দিয়ে দেবো। তাই বাবা আজকে কি করেছেন, টপ 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 করে যখন বদনে জল দিচ্ছে, আর এই বদন বেয়ে জল মাটিতে গড়িয়ে পড়ছেন না। স্বামীর এই চিৎকারে সৌদামিনী চমকে উঠেছে। কি হয়েছে, কি হয়েছে? স্বামী অমন করে চিৎকার করছে না। দেখো না, ছেলেটা আমার কাছে জল খেতে চেয়েছিল, আমি যে ওর জন্য জল নিয়ে এসেছি। ও যে আর নয়ন মেলছে না, ও যে আমার ডাকে আর সাড়া দিচ্ছে না। তুমি তো মা, দেখো না, দেখো একবার, তুমি দেখে দেখো, যদি তোমার ডাকে সাড়া দেয়। কাছে গর্ভধারিণী মা ডাকছে, রত্নাকর, এই রত্নাকর, ওঠ, ওঠ বাবা, আর ঘুমিয়ে থাকিস না। তুই যে জল খেতে চেয়েছিলিস, এই দেখ তোর বাবা তোর জন্য যে জল নিয়ে এসেছে। মা ডাকেও যখন সাড়া দিচ্ছে না, অবশেষে মা দু হাতখানা নিয়ে ছেলের অঙ্গ যখন স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বরফের মতো হাত তুলে ঠান্ডা হয়ে গেছে। না স্বামী, আমার ছেলের অঙ্গ এত বরফের মতো ঠান্ডা কেন? না, এ হতে পারে না, তবে কেউ আমাদের ছেলে চলে গেছে। না, আমাকে মা বলে ডাকবে স্বামী,
আজ দামিনী চিরদিনের মতো বারবার শুনতে পাবো না। কেঁদো না, কেঁদো না সৌদামিনী। শোনো, ওই রত্নাকরের দেহখানা নিয়ে তুমি এই জঙ্গলেই বসে থাকবে, আমি যাবো আর আসবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই চন্ডাল অর্কচাঁদ ছুটতে ছুটতে গেলেন কোথায়? তাদের এই প্রতিবেশী চন্ডাল পাড়ায়। চন্ডাল পাড়ায় উপস্থিত হয়ে ডাকছে, ওগো চন্ডাল আদিবাসী ভাই, ওগো বন্ধু, চলো চলো আমার সঙ্গে তোমরা চলো। আমার রত্নাকর, সে যে আজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাকে নিয়ে যেতে হবে এই মহা শ্মশানে। চলো আমার সঙ্গে, চলো সব। কথাটা শোনার পরেও কোনো চন্ডাল আদিবাসী কিন্তু বেরো হলো না। তাই একাকী আজকের অর্কচাঁদ বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে, স্ত্রী পুত্রের কাছে ফিরে আসছে। আর সম্মুখে যে কাষ্ঠ কাঠ দেখতে পায়, সেই কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে একটি কাঠের বোঝা তৈরি করেছে। সে কাঠের বোঝাটি মাথায় নিয়ে অবশেষে এসে পৌঁছালো কোথায়? স্ত্রীর স্বপ্নে। চলো সৌদামিনী, তুমি কেমন? হ্যাঁ, ছেলে ঘুমিয়ে পড়েছে, তাকে বিছানা তৈরি করে দিতে হবে না? চলো চলো, আর বিলম্ব করো না, ওর যে বিছানা তৈরি করে দিতে হবে। তাই কাঠের বোঝাকে মায়ের মাথায় তুলে দিয়েছে। আর ওই রত্নাকরের মিথরের দেহটা বাবা আজকে বুকে তুলে নিয়েছে। তুলে নিয়ে চলেছে কোথায় গো? ওই মহা শ্মশানে। শ্মশানে পৌঁছে মিথরের দেহটাকে রেখেছে, মায়ের মাথা থেকে কাঠের বোঝাটি নামিয়েছে। নামিয়ে বলছে, সৌদামিনী দাও, একটি একটি করে কাঠ আমার হাতে দাও, দাও। তাই আজকে স্বামী, আজকে স্ত্রী আজকে স্বামীর হাতে একটি একটি করে কাঠ তুলে দিচ্ছে। আর অর্কচাঁদ আপন মনে সুন্দর করে ছেলে ঘুমাবে বিছানাটা তৈরি করে দিচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, পারবো? হ্যাঁ, আজকের যে সন্তানকে আমরা এই পৃথিবীর বুকে নিয়ে আসলাম, কেউ এলো না, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আজ তাই বাবার মা দুজনে মিলে নিয়ে গেছে কোথায়? মহাশ্মশানে। মহাশ্মশানে পৌঁছে মা একটি একটি করে কাঠ দিচ্ছে, আর বাবা সুন্দর করে চিতাটাকে সাজাচ্ছে। সুন্দর করে চিতাটা সাজানো হয়ে গেল। অর্কচাঁদ তার স্ত্রী সৌদামিনীকে বলছে, সৌদামিনী ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আমরা সেই জায়গাটায় একটু ফিরে যাই। আজকের বাবা সুন্দর করে চিতাটাকে সাজিয়েছে। চিতাটা সাজানোর পরে সৌদামিনীকে বলছে, সৌদামিনী ধরো ধরো, ছেলেটাকে ধরো। স্বামী স্ত্রী দুজনে মিলে ওই নিথর দেহটাকে চিতার উপরে তুলেছে। চিতার উপরে তুলে আজকে অর্কচাঁদ তার স্ত্রী সৌদামিনীকে বলছে, সৌদামিনী, স্বামী হয়ে তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই না। বলো, চেয়েছি? না স্বামী, আজকে আমি তোমার কাছে একটা বস্তু ভিক্ষে চাই, দেবে? আর কি বাকি আছে স্বামী, বলো। আজ যদি দেয়ার মতো কিছু থেকে থাকে আমি তোমায় দেবো, বলো স্বামী। বেশ সৌদামিনী, আজ তুমি আমাকে এটাই দাও, আজ আমি আমার রত্নাকরের মুখাগ্নি করব, তুমি নিষেধ করো না, বলো না, বলো না, বলো না, বলো না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি পাপ করেছিল? হ্যাঁ, কি পাপ করেছিল এই চন্ডাল অর্পণছা? নিজের ছেলেকে মুখাগ্নি করতে হচ্ছে। বেশ, আজকের বাবা হয়ে ছেলের মুখাগ্নি করছে। এই দৃশ্য কেউ কোনো মা সহ্য করতে পারে? গর্ভধারিণী মা আর থাকতে পারলো না। ফিরে অবশেষে ওই ছোট্ট নিথর দেহটা পুড়ে ছাই হয়ে গেল। সেই সপ্তাহটুকু নিয়ে বাবা কি করলেন? আজকের গঙ্গার জলে নেমে সপ্তাহটাকে ভাসিয়ে দিয়ে বলছে, শোন রত্নাকর, এই পবিত্র গঙ্গার জল স্পর্শ করে আমি তোকে কথা দিলাম 3 দিনের মধ্যে আমি তোর কাছে আসবই আসবই আসবই। পিছন ফিরে তাকিয়ে দেখছে তার ভালোবাসার পাত্র কিন্তু আর দাঁড়িয়ে নেই। পুত্র শোকের যন্ত্রণায় ফিরে আয় আমার গোপালে, ফিরে আয়। যাকে দেখে তার কাছে বিলাপ করে, দেখেছো তোমরা কি দেখেছো আমার রত্নাকরকে? আমি যে তার মা, শোনো না, যদি তোমরা তাকে দেখতে পাও তাকে ডেকে দিও। আজকের হে ভক্তমণ্ডলী, রত্নাকর বিহনের আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ সবাই কাঁদছে। আজ আমরা এই মহতি হরিবাসরে কীর্তন গাইতে গাইতে আজও আমরা কাঁদছি। কাঁদে 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 পশু কাঁদে পশু পাখি Adeva
কাঁদে বসন্ত কাঁদে রাধা কাঁদে পশু পাগলের মা যখন এই গঙ্গার ধার ধরে ছুটতে ছুটতে চলেছে গো, পশ্চিম আকাশে সন্ধ্যা নেমে এসেছে। যখনই সন্ধ্যা নেমে এসেছে, আকাশে চন্দ্র সূর্য নক্ষত্রের উদয় হয়েছে, পাগলের মা ভাবছে আমার গোপাল বুঝি আজকে এই নক্ষত্র চন্দ্রোদয়ের সঙ্গে বুঝি খেলা করছে। আয় ফিরে আয় বাবা, সন্ধ্যা হয়ে গেছে, আর খেলা করতে হবে না, ফিরে আয়। এই যে আমি যে তোর জন্য কোল পেতে বসে আছি, একবার এই কোলে বসে মা মা বলে ডাক, আয় আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আমি কোথায় গেলে পাবরে দেখা, কেহ আমি যে পরবর্তী পবনদা চলে আসবেন। সন্তান আমি কোথায় গেলি বাবুরি দেখা, কেহ নাই ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, আজকের আমরা এইখানে রাখলাম। এবার আমাদের জানতে হবে কে এই অর্কচাঁদ, কি অপরাধ করেছিল যে অপরাধের ফলে তার চোখের সামনে কি হলো, বাপকেলের ভিটেটা পুড়ে ছাই হয়ে গেল, বাবা বলা পাখিটাও সেও চলে গেল, এমনকি ভালোবাসার পত্র সেও গঙ্গার জলে ঝাঁপ দিল। কি অপরাধ করেছিল? পাপ করে মানুষ, তবে এত পাপ করে তা আসুন সেটাকে আমাদের জানতে হলে কিছুক্ষণের জন্য চলে যেতে হবে কোথায়, মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে আজকে হিন্দল যাত্রা দোলনা সাজানো হয়েছে, রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে আজকে অষ্টসখী অষ্টমঞ্জরি দাম শ্রীদাম বসুদাম সবাই আজকে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে কি করেছেন? দোলনায় দোল দিচ্ছে, তাই তো? আমরা সবাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্রকে দোলনায় দোল দেব। দেখো সখী ঝোলা তো নন্দ কিশোর, দেখো সখী ঝোলা তো নন্দ কিশোর,
দেখো সখী ঝুলাতে নন্দ কিশোর, দেখো সখী ঝুলাতে নন্দ কিশোর। নবলক্ষ্মী সরসনে রাধাচিত চরণ, নবলক্ষ্মী সরসনে রাধাচিত চরণ, নবলক্ষ্মী সরসনে রাধাচিত চরণ, নবলক্ষ্মী সরসনে রাধাচিত চরণ। দেখো সখী দেখো সখী ঝুলাতে নন্দ কিশোর, দেখো সখী ঝুলাতে নন্দ কিশোর। এদিকে যখন দোলনায় দোল দেওয়া হচ্ছে, অদূরে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছে। শুনতে পেলেন কে? শ্রীমতী রাধারানী। যখনই শ্রীমতী রাধারানী শুনতে পেয়েছে, তাহলে শ্রীমতী রাধারানীর প্রিয় সখী কে? ললিতা। তা ললিতাকে ডেকে বলছে, ললিতা দেখ দেখ, আজ এই মধুর দিনে মধুময় বৃন্দাবনে কে ক্রন্দন করে। তা ললিতা গিয়ে দেখছে সুচিত্রার এক সখী নাম তার চন্দ্রলতিকা। মাগো, এতক্ষণ যে কষ্ট করে কীর্তনটা আস্বাদন করলেন, এই যে শেষের কথাগুলো যদি না মনে রাখতে পারবেন, তাহলে কিন্তু গল্পটা বুঝতে পারবেন না। কি বলা হলো? সুচিত্রার এক সখী নাম তার চন্দ্রলতিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছে। তা ললিতা বলছে, হ্যাঁ রে, আজ এই মধুর দিনে মধুময় বৃন্দাবনে কাঁদছিস কেন? ললিতা, তোরা তো ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে পীড়িত করেছিস, আমি তা তো করতে পারলাম না। ও মা, এই জন্য তুই কাঁদছিস? নে নে নে, হাতটা ধরে এনে নে, দোলনায় দোল দে। সঙ্গে সঙ্গে ভাবুক পদকর্তা লিখলেন কি, কে বলে পীড়িতি ভালো, সখী কে বলে পীড়িতি ভালো, 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 কে বলে পীড়িতি ভালো। মেরো লাগিয়া পীড়িতি করিয়া, কেমন লাগিয়া পীড়িতি করিয়া, মেরো লাগিয়া পীড়িতি করিয়া, কেমন লাগিয়া পীড়িতি করিয়া। আমিও জানো কেন, কে বলে পীড়িতি চন্দ্রলতিকা কি করেছে? ডান হাতটা রেখেছে পিতরির মধ্যে, আর বাম হস্ত দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে দোলনায় দোল দিচ্ছে। ললিতা বলছে, হ্যাঁ রে, তোর আক্কেল কি রে? তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা ভগবান কৃষ্ণচন্দ্রকে বাম হস্ত দিয়ে দোলনায় দোল দিচ্ছিস। দেখি দেখি তোর ডান হাতে কি আছে। তা পিতরির মধ্যে থেকে ডান হাতটা যখন বের করলো, দেখলো একটি মাত্র কদম্ব ফুলের মালা। সত্যি তোর আক্কেল নেই? হ্যাঁ, আজ এই মধুর দিনে মধুময় বৃন্দাবনে তুই একটি মালা নিয়ে এসেছিস। ললিতা শোন, সারা বৃন্দাবন ঘুরে যতগুলি ফুল পেয়েছি, সেই ফুলগুলি দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুকম্পা দিয়ে, মনের আরতি দিয়ে বিনা সুতায় মালাটি গেঁথে এনেছি। ভক্ত কাদের বলে দেখেছেন? হ্যাঁ, মালাটা কি করেছে দেখুন শুধু। সারা বৃন্দাবন ঘুরে ঘুরে যতগুলি ফুল পেয়েছে, সেই ফুলগুলি দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুরাগ দিয়ে, অনুকম্পা দিয়ে, মনের আরতি দিয়ে বিনা সুতায় মালাটি গেঁথে নিয়ে এসেছে। তা বেশ, তুই একটি মালা যখন নিয়ে এসেছিস, তা মালাটি কি হবে? ভগবান কৃষ্ণচন্দ্রের গলায় পরিয়ে দেবে। আজকে কি করেছেন? সেই কদম্ব ফুলের মালাটি চন্দ্রলতিকা ভগবান কৃষ্ণচন্দ্রের গলায় পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে সখীর আজকে নৃত্য বিলাস করেছে। আহা কদম্বের মালা গাথিয়া, আহা কদম্বের মালা গাথিয়া, গলায় পড়েছ আহা কদমের মালা,
গলায় পড়ে নাচিতে নাচিতে কি হলো? চন্দ্রলতিকা যে ভগবান কৃষ্ণচন্দ্রের গলায় কদম্ব ফুলের মালাটি পরিয়ে দিয়েছিল, সেটা যে পোকায় খাওয়া ফুলের মালা ছিল। আর সেই পোকায় খাওয়া ফুলের মালা হইতে কীট বেরিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বাঙ্গে খেলা করছে আর দংশন করছে। আর যখনই দংশন করছে, প্রাণবধূয়া যন্ত্রণায় ছটপট 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 করছেন। দেখলো কে? শ্রীমতী রাধারানী তার প্রাণবধূয়া যন্ত্রণায় ছটপট ছটপট করছে। সঙ্গে সঙ্গে ললিতাকে ডেকে বলছে, ললিতা দেখ দেখ, চন্দ্রলতিকা যে কদম্ব ফুলের মালাটি আমার প্রভুর গলায় পরিয়ে দিয়েছে, দেখ আমার প্রাণবধূয়া তার থেকে ওই পোকায় খাওয়া ফুল হইতে কীট বেরিয়ে আমার প্রভু প্রাণনাথের সর্ব অঙ্গ দংশন করছে। আর আমার প্রাণনাথ যন্ত্রণায় ছটপট ছটপট করে কাঁদতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী অভিসম্পাত করলো, চন্দ্রলতিকা তুই যে কদম্ব ফুলের মালাটি ভগবান কৃষ্ণচন্দ্রের গলায় পরিয়ে দিয়েছিস, সেটা যে পোকায় খাওয়া ফুলের মালা ছিল, তুই সেটা দেখিস নাই। তাই শোন, তুই যে অপরাধ করেছিস, যে অপরাধের ক্ষমা হয় না, তাই আমি তোকে বলছি তুই তোর অপরাধের কথা স্বীকার করে। কি বললি রাধে? কি বললি? তোর প্রাণবধূয়াকে তুই একাই ভালোবাসিস, আমরা কেউ ভালোবাসি না। শোন, আমি এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে তোর প্রাণবধূয়ার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবি না? না। ক্ষমা চাইবি না? না। ক্ষমা চাইবি না? না না না। তবে শোন, তুই যদি যে অপরাধ করেছিস, তুই আজ যদি আমার প্রাণবধূয়ার কাছে ক্ষমা না চাস, আমি তোকে অভিসম্পাত করলাম, তোর ভরা যৌবন একদিন বিগলিত হবে হবে হবে। যখনই শ্রীমতী রাধারানী চন্দ্রলতিকাকে অভিসম্পাত করেছে, চন্দ্রলতিকা ছুটে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। আর যখনই আড়ালে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র চন্দ্রলতিকার হাতটি ধরে বলছে, চন্দ্রলতিকা শোনো, শ্রীমতী রাধারানী যে অভিসম্পাত করেছে তা ফলবত হবেই, তবে এ যুগে নয়, তবে আগত কলৌ যুগে আমি পিত এবং অপিত রূপে শ্রী সচ্চিগর্ভ হরন্দ হয়ে জন্মগ্রহণ করবো। আর তুমি বর্ধমানের কুলিন গ্রামে, ভাইরা বুঝতে পারছেন এবারে, বর্ধমানের কুলিন ঘরে, হ্যাঁ, কোথায় জন্ম হয়েছিল? চন্ডাল ঘরে। নাম কি হলো? অর্কচাঁদ। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? তাহলে এবার ভালো করে শুনুন। বর্ধমানের কুলিন গ্রামে চন্ডাল ঘরে হলো জন্ম, নাম হলো তার চন্ডাল অর্কচাঁদ। এই পাপের জন্য শ্রীমতী রাধারানী যে অভিসম্পাত করেছিল, আজকে সেই অর্কচাঁদ হয়ে জন্মগ্রহণ করলেন।
জন্মগ্রহণ হওয়ার পরে পাপের প্রায়শ্চিত্ত করতে হলো। বাপকে ভিটে দাউ দাউ করে চলে গেল। বাবাওয়ালা পাখিটা সেও চলে গেল। ভালোবাসার পাত্র সহধর্মিনী সহমর্মিনী যেটাই বলি না কেন, সেও গঙ্গার জলে ঝাঁপ দিল। বুঝতে পেরেছেন গল্পটা? সেই চন্ডাল অর্থচা আর বাঁচতে চাই না প্রভু, এত কষ্ট এত যন্ত্রণা, তবে করুণা করে একবার তুমি দেখা দাও। তাই আজকে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটতে ছুটতে কোথায় চলেছে? 18 নালা। 18 নালায় পৌঁছাতে পারলো না। 17 দিনের মাথায় আছাড়কে পড়লেন কোথায়? মেদিনীপুরের ছাত্র। এই ছাত্রাগামটি কোথায় অবস্থিত? 18 নালা থেকে একদিনের দূরত্ব, 1 দিন। তাই আজকে ওই ছাত্রাগামে পড়ে আছে প্রভু। প্রভু, কত কষ্ট, কত যন্ত্রণা, করুণা করে একবার দেখা দাও। যখনই করুণ আর্তনাদে একবারে ডেকেছে, একবারে দেখা দাও। সচল ব্রহ্ম জগন্নাথ কিন্তু আর থাকতে পারলো না। তাই নীলাচল পরিত্যাগ করে আজকে ভক্তকে উদ্ধার করার জন্য আসছে। যখনই আসছে, পার্শ্বজন বলছে নদিয়াবাসীর, ওই দেখ 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 তোদের নিমাই কেমন করে চলে যায়। ওই যে নিমাই চলে মুখে হরি হরি বলে, নিমাই চলে মুখে হরি হরি বলে, ওই যে নিমাই চলে মুখে হরি হরি, নাম শুনে পাশানো যে দলে, শুনে পাশানো যে দলে, নাম শুনে পাশানো যে দলে, নাম শুনে পাশানো যে দলে, ভালোবাসে একই তারা উচ্চরিত প্রেমধারা, ভালোবাসে একই তারা উচ্চরিত প্রেমধারা, ভালোবাসে একই তারা উচ্চরিত প্রেমধারা, চারিদিকে নিরাশা মোলে, চারিদিকে নিরাশা মোলে, চারিদিকে নিরাশা মোলে। সমুদ্রীন হেরি সমভাবে, সমুদ্রীন হেরি সমভাবে, সমুদ্রীন হেরি সমভাবে, সমুদ্রীন হেরি সমভাবে, চরণ চরিতে নারে, চরণ চরিতে নারে, ভুলাবো পরশে শ্যাম পরশ, ভুলাবো পরশে শ্যাম পরশ, ভুলাবো পরশে শ্যাম পরশ, ভুলাবো পরশে শ্যাম পরশ, চিতে গারা বুঝি পুরবাসী পুরোজনে কেঁদে বলে হ্যাঁ, 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 রূপে গোড়াইয়ে যায় রূপে গোড়াইয়ে যায় রূপে গোড়াইয়ে যায় রূপে গোড়াইয়ে যায় হরি বল হরি হরি বল,